ওই ইবনে সাদ বলল, তীরন্দাজ তুমি একখানা তীরকে চালিয়ে দাও, তবে তীরের আগালে হীরার গুঁড়ো হীরক চূর্ণ জোহর মিশিয়ে দাও। বলল কাকে মারবো? বলল তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন আলী আসগারকে লেগে যায়। ওই তীরন্দাজ বলল, ওগো ইবনে সাদ, ঘোড়া তোমাদের দোষ করেছে, ইমাম হোসেন দোষ করেছে, কিন্তু আলী আসগার তো কোনো দোষ করেনি, আলী আসগারকে কেন মারবো? ইবনে সাদ বলেছিল, ওরে তীরন্দাজ, আমি তোমাকে হায়ার করে ডেকেছি, তুমি তাড়াতাড়ি করে তীরখানা চালিয়ে দাও। ওরে যুবকেরা, একটু ধ্যান দেন বাবা, কলেজা কানা ফেটে যাবে। মা গো, ও গো জননী মা, শুনেন মা, দিল তাজা হয়ে যাবে। তীরন্দাজ বলতে লাগলো, ও গো ইবনে সাদ, আমি আলী আসগারকে মারতে পারবো না, আমাকে অর্ডার করেন, আমি ইমাম হোসেনকে মেরে দিব, ঘোড়াকে মেরে দিব। যেই বাচ্চাটা মুখে কথা বলতে পারে না, ওই আলী আসগারকে আমি কেমন করে মারবো? নিষ্পাপ ওই বাচ্চাটাকে আমি মারতে পারবো না। ইবনে সাদ বলল, আমি তোমার কথা শুনবো না। গল্প করিয়েন না ভাই। ইবনে সাদ বলল, আমি তোমাকে হায়ার করে ডেকেছি, তুমি এখনই তীর চালাও আর আলী আসগারকে মেরে দাও। ওই তীরন্দাজ বাবা এত জোরে নিশানা করেছে, মা, তীরের আগালে হীরক চূর্ণ জহর লাগিয়ে হীরক চূর্ণ জহর লাগিয়ে দিয়েছে না বাবা। আর আলী আসগারকে নিশানা করে বাবা ইমাম কি বলে, তীরন্দাজ ওই তীরখানা চালিয়ে দিল। মা গো, এত জোরে চালিয়ে দিয়েছে না, ওই তীরখানা গিয়া ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগারের হাতে লাগলো না, পেটে লাগলো না, মাথায় লাগলো না। ওই তীরখানা গিয়া বাবা গুই 6 মাসের বালক আলী আসগারের বাবা হুলকুমে ঢুকে গেল। বেরাদার, যেমনই হুলকুমে তীরখানা ঢুকা, বাবা বাবার সামনে দিক থেকে লেগে পিছন দিকে পর্যন্ত ফুটে গেছে। একটা ফোঁটা রক্ত ইমাম হোসেনের চুল্লুতে পড়ে গেল। যেই পানিখানা এই পাহাতের মধ্যে নিয়েছিল, একটা ফোঁটা পানিতে রক্ত। ইমাম হোসেন বলছেন, আল্লাহ, আমার রক্ত কোথায় থেকে আসলো? পানিখানা চালিয়ে দিয়েছে। ইমাম হোসেন চিন্তা করছে না। তবে বেরাদার বন্ধুরা, যেমনই বাবা গো ওই তীরখানা লেগেছে, বা হুলকুমে তীরখানা লেগেছে, আলী আসগার শুধু একবার যেন হিলেছেন বন্ধুরা, আর যেন বাপের কোলে যেন ঘুমিয়ে গেল। আলী আসগার বাপের কোলে ঘুমিয়ে গেছে, ছটফট করে। ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ, আমার বেটা এতক্ষণ ছটফট করছিল, এখন কেন ছটফট করে না? বাবা কচি বাচ্চা, কোন মা যদি সন্তানের হুলকুমটা দেখে নেয়, কোন মা দিলকে থামতে পারবে না। ইমাম হোসেন দেখছেন বেটা কেন নড়ে না, যেমনই ঘাড় থেকে নিয়া সামনে করেছে, বাবা গো, হঠাৎ করে নজর পড়ে গেল বেটার হুলকুমে। যেমনই বন্ধুরা নজর পড়েছে বাগো, সঙ্গে সঙ্গে ইমাম হোসেন তীরখানাকে ধরে নিয়া যেমনই টান দিচ্ছে না, ও যুবক বন্ধুরা টান দিয়েছে না বাবা, ওই তীরখানা বেরিয়ে গেল। যেমনই বেরিয়ে গেছে বাবা গো,
ওই তীরের আগালে যেন রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল, রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল। ইমাম আলী আসগর বাপের কোলে সারা জীবনের মতো যেন বাবা চোখটা বন্ধ করে নিয়েছে না। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন কোন যদি বাবা নিজের ছেলের এই মতো অবস্থা দেখে, কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না। মা গো, ইমাম হোসেন সেদিন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন, চোখের পানি ফেলেন না। বাবা গো, আলী আসগরকে ঘাড়ে নিয়েছেন, গামছা দিয়ে চেহারাটাকে ঢেকে নিয়ে বলছে, দুলদুল রে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে খিমাতে নিয়ে চলো। আমার আলী আসগর এমনই পানি পানি করেছে, আরে কখনো পানি চাইবে, আর কখনো পানি চাইবে। আলী আসগর বাবা ঘাড়ে নিয়ে যেন দুলদুলে চেপে গেল। যেমনই চেপে গেছে মা, ওইদিকে 7 বছরের সাকিনা রাস্তাতে দাঁড়িয়ে আছে আর নিজের মাকে ডাকছে, বলছে, মা গো, আমি জানি মা, আমার ভাইকে বাঘে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। মা গো, আমার ভাইকে পাহাড়ে দেখলে পাহাড় পর্যন্ত গলা যাবে। মা গো, আমি জানি মা, আমার ভাইকে তারা পানি দিবে। বলছে, হারে বেটি, কই তোর ভাই? বলছে, মা গো, ওই যে আমার আব্বা ঘাড়ে করে নিয়ে আসছে। মা জিজ্ঞেস করছেন সাকিনাকে, হারে বেটি, তুই এত দূরে, তোর আব্বা, তোর ভাই কোলে, তুই কেমন করে জানলি মা যে তোর ভাই পানি পান করেছে? দেখে 7 বছরের সাকিনা কি বলছেন। বলছেন, মা গো, যাওয়ার সময়তে আমার ভাই আমার আব্বার ঘাড়ে চেপে ছটফট করে কাটা মুরগির মতো লাফাচ্ছিল মা, কিন্তু যখন আসছে মা, একটু তাকিয়ে দেখেন আমার ভাই আব্বার কোলে কত আরামে ঘুমিয়ে গেছে। হয়তো তারা পানি পান করিয়েছে, আমার ভাই একটু আব্বার কোলে আরাম করছে মা। বলছেন, বেটি রে, একটু কাছে আসতে দাও মা। একটু কাছাকাছি হইল, ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল। যেমনই নামলো, ইমাম হোসেনের গায়ে রক্ত লাগা। বিবি বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি জানি আমার বেটা আলী আসগরকে পানি তারা দিবে, কিন্তু স্বামী গো, আপনার চেহারাতে রক্ত কেন লাগা? ইমাম হোসেন বলছেন, বিবি রে, তোমাকে একটা কথা বলে দি, আমার আলী আসগর এমনই পানি পান করেছে, আর কখনো তোমার কাছে পানি চাইবে না। বাবা গো, ইমাম হোসেন বলছেন, বিবি আমার, এই যে আমার আলী আসগরকে তুমি কোলে নিয়ে নাও। এই জন্য কবি লিখেছেন, বাবা, ওই ইমাম হোসেন বেটাকে নিয়ে গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। জোরে বলুন, আরো জোরে। ও বেটাকে নিয়ে ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। ও ছেলেকে নিয়ে ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। তীর খেয়ে আলী আসগর হিলে ডলে না,
তীর খেয়ে আলী আসগর হিলে ঢলে না, তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আবার রেখে যেও না। ও ছেলেকে নিয়ে ইমাম হোসেন খিমার মধ্যে গেল, আরে আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। ইমাম হোসেন বেটাকে নিয়ে খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, আর তো প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যাইও না গো, আপা রেখে যাইও না। জোরে বলুন, আরো জোরে। ওই ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আপা ছেড়ে যাইও না গো, আপা রেখে যাইও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যাইও না গো, আপা রেখে যাইও না। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, আরে সেরে খোদার তারওয়ারি হাতে যে নিল। জোরে বলুন, ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, সেরে খোদার তারওয়ারি হাতে যে নিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আপা ছেড়ে যাইও না গো, আপা রেখে যাইও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। মা একটু শুনেন খালা, সাকিনা বলছেন ও মা গো, মা একবার আমার ভাইকে তুমি কোলে নিয়ে নাও। ইমাম হোসেন বলছেন বিবি একবার তুমি কাছে আসো, তোমার বেটা আলী আসগরকে একবার কোলে নাও। বিবি ভাবছেন আল্লাহ, আমি বেটাকে কোলে নিব, তবে আমার স্বামীর গায়ে এত রক্ত কেন লাগা। বিবির মনে সন্দেহ হয়ে গেল, কিন্তু বেরাদার বিবি বলছে স্বামী গো, একবার লাডলা দুলারাকে, আমার কলেজার পাড়াকে, নয়নে তারাকে একবার আপনি আমার কোলে দেন স্বামী গো। ইমাম হোসেন যেমনই বেটাকে নিয়েছেন আর বিবির কোলে দিতে যাবে ভাই, হঠাৎ করে চেহারা থেকে গামছা খানা উড়ে গেল, আর বিবির নজর খানা বেটার হুলকমে পড়ে গেল। যেমনই পড়ে গেছে, মা গো, কোন মা যদি সন্তানের হুলকমে দেখেন অবস্থা, বলুন তো মা কেমন করে সহ্য করে থাকবেন মা? যেমন দেখা মা, হায়রে আলী আসগরের মা,
বাবা গো বেহুশ হইয়া যেন জমিনে পড়ে গেছে বন্ধুরা। একদিকে সাকিনা কাঁদছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, সোহার বানু কাঁদছে, একদিকে হাসান বানু কাঁদছে, সবাই যারে যার হইয়া কাঁদছে। ইমাম হোসেন ভাবছে আমার বেটা কান্দে, আমার বেটি কান্দে, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আলী আসগারের মা কেন কান্দে না? আলী আসগারের মাকে নড়াচ্ছে ভাই, মা আছে গো, কিন্তু আলী আসগারের মা দাঁতি লেগে গেছে। বেটারে অবস্থা দেখে আলী আসগারের মা দাঁতি। ইমাম হোসেন বলছেন আল্লাহ গো, আমি বেটাকে হারালাম, হয়তো আমার বিবিকেও হারিয়ে দিব। আল্লাহ গো, এখন আমি কেমন করব? আল্লাহ পানি নাই যে আমার বিবির চেহারাতে ছিটা মারবো। আমার আল্লাহ বলছেন হোসাইন তোমার হোট কি বলে হাত দুইখানা, কি বলে ও গো হোসেন একটা কাজ করো, তোমার পবিত্র হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়ে দাও, আমি আল্লাহ দাঁতি খুলে দিব। কেমনই বেরাদর বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, ইমাম হোসেন বাবা হাতখানা বুলিয়েছেন বিবির চেহারাতে, দাঁতি খুলে গেল। যেমনই দাঁতি খুলেছে সঙ্গে সঙ্গে আলী আসগারকে টেনে বুকে লাগালো। আলী আসগারের মা বলছেন আল্লাহ, ও গো আমার স্বামী, ও গো আমার মাথার তাজ, কোন এমন দুশ্মন আমার বেটার হুলকুমে তীরখানা মেরেছে? স্বামী গো আমার, তার কি হাতখানা কাঁপলো না? এত করে তীরখানা মেরেছে। ইমাম হোসেন বলছে বিবি তোমরা কান্দিও না, সবাই হাওমাও করে কাঁদছে। বাবা গো, একটা বাড়িতে যদি কেউ ইন্তেকাল করে যায়, একদিকে বেটা কাঁদবে, একদিকে বেটি কাঁদবে, একদিকে মা কাঁদবে, একদিকে আব্বা কাঁদবে, একদিকে দোস্ত কাঁদবে, একদিকে কি বলে বন্ধু বান্ধব কাঁদবে, সবাই কাঁদবে। ইমাম হোসেন তাকিয়ে দেখছেন বাবা সাকিনা, 7 বছরের সাকিনা গাছের তলাতে যেন গড়াগড়ি দিচ্ছেন বাবা। জয়নাল আবেদিন জোরে চালাতে কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, একদিকে সোহার বানু কাঁদছে, একদিকে জাইনাব কাঁদছে, আনো মোহাম্মদ কাঁদছে, সবাই কাঁদছে বাবা। ইমাম হোসেন বলছেন আল্লাহ গো। ইমাম হোসেন ভাবছে আচ্ছা বলেন তো ভাই, একটা গ্রামে যদি কোনো বাড়ি থেকে ইন্তিকাল করে, যতক্ষণ পর্যন্ত তাকে আসল ঘরে কবরস্থান পর্যন্ত না নিয়ে যাবে, আচ্ছা বলুন তো ওই বাড়িতে কাউরি কান্নাটা থামবে ভাই? যত নিজের আত্মীয়কে দেখবে তত কাঁদবে, সবাই কাঁদছে। ইমাম হোসেন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। 10ই মুহররমের দিনে ইমাম হোসেন দেখছেন আর ভাবছেন আল্লাহ, এখন যদি বেটা আলী আসগারকে থাকে এখানে, তবে সবাই কাঁদবে, হাত ফেল হয়ে যাবে। ইমাম হোসেন বলছেন বিবি তোমরা কান্দিও না, আমার আলী আসগারকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব আর কারবালাতে আমি দাফন করব। বাবা গো, ইমাম হোসেন আলী আসগারকে বুকে নিয়েছেন। হাজার হইল সবারই পেয়ারা আলী আসগারকে বিদায় নিয়ে যাচ্ছে। যদি কোনো বাড়ি থেকে বেটাকে নিয়ে যাই, তবে মা কাঁদবে, বাবা ভাই কাঁদবে, বহিন সবাই যারে যার হয়ে কাঁদবে। ওই আলী আসগরকে নিয়ে যাচ্ছেন বাবা, সাকিনা গড়াগড়ি করছে বাবা, জাইনাব কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে, সবাই কাঁদছে। ইমাম হোসেন বলছে আমার আলিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না, আমাকে বিদায় দাও, আমার বেটাকে আমি দাফন করে আসিব। ওরে যুবকেরা, একটা জিনিস
চিন্তা করেন ভাই, কেউ জগতে থাকেনি আর কেউ থাকবে না, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। মা গো 3.5 জায়গাতে সবাইকে থাকতে হবে মা। বেরাদার বন্ধুরা, আলী আসগারকে নিয়ে যাওয়া হইল, কবর তৈরি করেছে, আলী আসগারকে কবরে রেখে দিয়া মাটি দিয়েছে না ভাই, জমনি মাটি দেওয়া। সন্তানকে যদি বাবা কবর দেয়, মাটি দেয়, আচ্ছা বলুন তো বাবার দিলটা কত ফাটবে। ইমাম হোসেন তাও চোখের পানি ফেলছে, কেন জানেন? ইয়াজিদের সৈন্যরা যদি আমার চোখে পানি দেখে, তারা ঠাট্টা করবে যে ইমাম হোসেন দুর্বল হয়ে গেছে। ইমাম হোসাইন বলছেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোরা কি ভাবছিস একটা আলী আসকারকে শহীদ করে দিয়ে তোরা ভাবছিস ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব? একটা আলী আসকার কেন, হাজার হাজার আলী আসকারকে যদি আমাকে কারবালার প্রান্তরে কুরবানি করে হয় দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। বাবা গো, ইমাম হোসেন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা মদিনার দিক থেকে একটা লোক চলে আসিল, ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেল। ওরে যুবকেরা, যেই লোকটা আসলো ভাই কেটা ছিল, ওই লোকটা বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি মদিনা থেকে আসলাম, তবে হুজুর আমি খালি হাতে আসিনি। একটা পকেট থেকে চিঠি বার করলেন, একটা পুটলি বার করলেন, পুটলিটা ইমাম হোসেনকে দিলেন, চিঠিখানা দিলেন। ইমাম হোসেন বলছে, আচ্ছা বলো এ পুটলিখানার চিঠিখানা কেটা পাঠিয়েছে? বলছেন, হুজুর গো, আমি যখন মদিনার গলিতে ঘুরছিলাম, হঠাৎ করে দেখলাম একটা 11 বছরের বেটি একটা মেয়ে গাছের তলাতে কাঁদছে। জিজ্ঞেস করলাম, মা তুমি কাঁদছো কেন, তোমার নাম কি বলো? তখন বলছেন, চাচা গো, আমার নাম হইল সুগুরা খাতুন। ওই যে মদিনাতে রেখে এসেছিল সুগুরাকে, ওই সুগুরা খাতুন গাছের তলাতে বলছে, চাচা গো, চাচা গো, আপনি আমার একটা কাজ করে দেন চাচা, চাচা একটা কাজ করে দেন, এই যে আপনি পুটলিখানা নিয়ে যান চাচা, চাচা গো, আমি নিজের হাতে একটা গাছের তলাতে বসে বসে নিজের হাতে জামা সিলিয়েছি, চাচা গো, ওই জামাটা আমার ভাই আলী আসগারকে সুন্দর লাগবে চাচা, এই জামাটা আমার ভাই আলী আসগারকে দিয়ে দিয়েন, আর চিঠিখানা আমার আব্বাকে দিয়ে দিয়েন। তবে চাচা গো একটা কথা বলি, আমার আব্বা আমাকে নিয়ে যায়নি চাচা, আমার গায়ে অত্যন্ত জ্বর লাগার থাকার কারণে আমার আব্বা নিয়ে যায়নি চাচা। চাচা গো, আজকে আপনি আমার কাজটা করে দেন, চাচা আপনাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, চাচা গো আপনি যান, আমার আব্বাকে বলবেন আমার আব্বা আপনাকে কিছু উপহারটা দিয়ে দিবেন। বাবা গো, ওই লোকটা ইমাম হোসেনকে বলছে, হুজুর এই যে চিঠিখানা পুটলিখানালেন, ইমাম হোসেন পুটলিখানা বুকে নিয়েছেন, চিঠিখানা বার করে ভাবছে একবার পড়ে দেখি আমার সুগরা খাতুন কি লিখেছে চিঠিতে। 11 বছরের সুগরা চিঠিতে লিখেছেন, আব্বা গো, আব্বা গো আপনি কেমন আছেন আব্বা, আমার আলী আসগার ভাই কেমন আছে আব্বা, আব্বা গো আমার আলী আসগারকে কদিন থেকে দেখিনি আব্বা, আব্বা গো, আব্বা এ পুটলির মধ্যে আমার ভাই আলী আসগারের জন্য একটা জামা তৈরি করেছি আব্বা, আব্বা ভাইকে পড়াবে, আমার ভাইকে দেখতে সুন্দর লাগবে আব্বা, আব্বা গো আমাকে বলে ভুলে গেছেন আব্বা, আব্বা গো আমাকে ভুলে গেছেন, আমার আলী আসগার ভাই কেমন আছে? যেমন চিঠিখানা পড়া ইমাম হোসেন দিলকে থামতে পারলেন না, হাউ হাউ করে কাঁদতে লাগলো, হাউ মাউ করে কাঁদতে লাগলো। ওই লোকটা বলছেন, হুজুর আপনি কাঁদছেন কেন? বলছে, কাঁদবো না তো কি করব, যার জন্য আমার সুগরা খাতুন জামাটা পাঠিয়েছে, আমি আমার আলী আসগারকে এক্ষুনি মাটি দিলাম, আমার আলী আসগারকে মাটি দিলাম,
আমার আলী আসগারের জন্য জামা পাঠিয়েছে, আমার আলী আসগারকে এখনই মাটি দিলাম। বাবা গো, ইমাম হোসাইন ওই জামাখানার পুটলিখানাকে বুকে চেপে নিয়ে এক পা দুই পা করে খিমাই পৌঁছে গেল। যেমন খিমাই যাওয়া বিবি সৈবকে ডাক দিচ্ছে না, ওগো বিবি আমার একটু আমার কাছে চলে আসো। বিবি সাহেবা সামনে চলে আসিল, বলছে বিবি আমার এই যে সুকরা খাতুন একটা চিঠি পাঠিয়েছে, একটা জামা পাঠিয়েছে। ওই চিঠি জামাগুলা খিমা সবাই দেখলো, সবাই হাউমাউ করে কাঁদতে লাগলো। আহলে বাইতের ছেলেরা, আহলে বাইতের ছেলেরা সবাই হাউমাউ করে কাঁদতে লাগলো। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার আলিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না, কিন্তু বেরাদার ওই দিক থেকে সবাই আজিদের সৈন্যরা ধিক্কার মারছে। গো ইমাম হোসেন, যদি তুমি বাঁচতে চাও এখন যুদ্ধের ময়দানে চলে আসো। ইমাম হোসেন বলেছিল, ওরে আজিদের সৈন্যরা, একটা আলী আসগার কেন, 1000 আলী আসগারকে আমি কারবালার প্রান্তরে আমি নিজের গর্দানটা কাটিয়ে দেব, তবু ইয়াজিদের হাতে হাত দিয়া আমি মরিদ হব না। জোরে বলুন, একটা আলী আসগার কেন, হাজার হাজার আলী আসগারকে আল্লাহর রাহে কুরবানি করে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। বেরাদার বন্ধুগণ, রাত্রি পারে 1:45 বাজলো। তবে ভাই, কালকে হবে শেষ রাত্রি, শেষ দোয়া, শেষ ফাতিহা অবশ্যই হবে। তবে বন্ধুগণ, বাবাজি আজকে এই পর্যন্ত জীবনী থাক, আবার কালকে ইনশাআল্লাহুল আজিজ আবার